नमस्कार, आदाब, मैं निशात और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय करनी हो खरीदार तो मोबाइल हॉस्पिटल है सिल्पांचल वासियों के लिए खुल चुका है और जेंट्स के लिए खुल चुका है मल्टी स्टेशन। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। Welcome to File Multiplaza, मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी। अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। आज ही बुक करें हयात पैलेस। हमसा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर झारखंड के गिरिडीह में फर्स्ट साउथ एशियन कराटे चैंपियनशिप का आयोजन हुआ, जहां आसनसोल के शहजाद हुसैन कराटे स्पोर्ट्स एकेडमी की टीम ने 26 गोल्ड मेडल जीतकर सेकंड प्लेस हासिल किया। इस मौके पर एकेडमी के हेड कोच शहबाज हुसैन का कहना है कि सभी स्टूडेंट ने जीत हासिल करने के लिए काफ़ी मेहनत की है और हमारी यही कोशिश है कि आगे भी अपने स्टेट और देश के लिए मेडल जीतें। सभी को नमस्कार। अभी पिछले रविवार हम लोग गिरिडीह में गए थे झारखंड, जहाँ पे WFSK और साउथ एशियन कराटे चैंपियनशिप था और इसमें नेपाल, मलेशिया, भूटान, ईरान और इंडिया की टीम पार्टिसिपेट किए थे, जिसमें सबसे ज़्यादा मेडल नेपाल को आया और सेकंड प्लेस पे इंडिया था, जिसमें सबसे ज़्यादा मेडल हमारे डोजो को आया इंडिया टीम में। तो इसलिए हम लोगों को सेकंड प्राइज़ से नवाजा गया है और बहुत अच्छा गेम रहा, वहाँ बहुत कुछ सीखने मिला और हम लोग बच्चों को यही प्रोत्साहन दे रहे हैं कि अपना स्टेट और अपना देश के लिए और ज़्यादा से ज़्यादा मेडल ले पाओ और हमारा जो इंस्टीट्यूशन है उनका नाम रोशन हो, देश का नाम रोशन हो और हमारे ज़िले का नाम रोशन हो। आपका नाम? जी, मेरा नाम शहबाज हुसैन। साबिक MP बंशो गोपाल चौधरी को CPIM पार्टी ने पार्टी से बर्खास्त कर दिया। उन पर मुर्शिदाबाद की एक महिला नेत्री ने यौन उत्पीड़न का आरोप लगाया था। इस सिलसिले में बंशो गोपाल चौधरी ने कहा कि राज्य ने कह दिया था कि ये झूठा मामला है, लेकिन कल रात में मुझे पेपर के जरिए खबर मिली कि पार्टी से निकाल दिया गया है। इसे लेकर TMC नेता नरेंद्र चक्रवर्ती, BJP नेता कृष्णेंदु मुखर्जी ने भी अपनी राय दी है। राज्य बोले दिয়েছিল মিথ্যা, আমাকে বলেছিল আর তোমাকে আমরা কি জিজ্ঞেস করব। গভীর রাতে আমাকে না জানিয়ে আনন্দবাজার.com থেকে আমাকে দেখতে হলো আর আমার সঙ্গে শেষ যা রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে, আমি খুলে দেখিয়ে দিতে চাই। আপনাকে কি পার্টি থেকে এখনো অবধি কোনো চিঠি দেওয়া হয়নি? আমার কাছে কোনো চিঠি নেই, একেবারে নোটিফিকেশন আছে, পেপার নোটিফিকেশন করেছে। পেপার নোটিফিকেশনে কি আপনাকে বলা হয়েছে যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে? আমাকে কেন বলা হবে? ওটা তো নোটিফিকেশন লেখা থাকে যে অমুককে বহিষ্কার করা। আমাকে কেন দেবো? আমাকে কিছু দেয়নি। আমি রাত 12টার পরে জানতে পেরেছি। আনন্দবাজার.com ওটাকে প্রথমবার। আপনার কি মনে হচ্ছে কি কারণে আপনার? বললাম তো, আবার আমি রিপিট করছি, এই কনস্পিরেসি গত কয়েক বছর ধরে আছে। জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে। ব্যাস, আমি এই পর্যন্ত বললাম। কাছের ঘরে বসে ঢিল মারা যায় না। আমাকে ট্র্যাপ করার জন্যে, আমাকে বারবার অপমান করার জন্যে, আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে, চেষ্টা করেছে। তারা আমি যখন সরকার চলে গেছে তারা ভেবেছিল মজা দেখবে, 50 কোটির গল্প হয়েছিল, সেই গল্পও আজকে হয়নি। বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা, তাদের ঘর থেকে যারা টাকা আনবে, সেটা নৈতিকতা। সিন্ডিকেট চালাবে, সেখানে একাংশ হাত মেলাবে, সেটা নৈতিকতা। আর এরা নৈতিকতা শিখবে। আর এইসব নৈতিক অনৈতিক যদি হয়, তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে, যে সে এই জেলায় ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে। আপনি বলছেন যে কারা জড়িয়ে রয়েছে? আছে কয়েকজন, কারখানায় টাকা নেয়, অন্য জায়গায় নেয়, নাম চাইলে আমি সঠিক সময় দেবো। আমি জানি নোংরামি করবে, এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে, যে নোংরামি 6 মাস ধরে করিয়েছে এবং সরাসরি যুক্ত আছে তারা। কোন বালি খাদান থেকে কে টাকা আনে, এই নোংরামি করানো হবে, আরও নোংরামি হবে, এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে। কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট করে বসে আছে, কোন নৈতিকতায় তারা বসে। সেলিমদা যেহেতু রাজ্য সেক্রেটারি, সেলিমদা তো কনসার্ন নন। লিগ্যাল স্টেপ নেবেন? লিগ্যাল স্টেপ তো নিশ্চয়ই নেবো। আমি তো খালি অপেক্ষা করছি, আমি দেখছি কে কে লিখছে। যে কেউ লিখেছে এখানে যে ও এইসব ফেসবুকে মন্তব্য, আমার সম্মানহানির প্রশ্ন নয়। এটা প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিসকে, বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক আগে থেকে।
আবার কেউ একজন লিখেছে অমুককেও তাড়িয়েছে, তো অমুককে তাড়িয়েছি, তখন তোমরা কি করেছিলে? আমি যদি তাড়িয়েছিলাম, কোটি টাকার গল্প যদি থাকে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক হয়ে যাবে। পার্টির কাছে, পার্লামেন্টের কাছে, সবার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে। এই যে দেখানো হচ্ছে কোটি কোটি জিজ্ঞেস করছি যে এরকম নিয়ম আছে আপনার? নিয়ম নেই তো, অনেকে আমাকে আজকে ফোন করে বলেছে নিয়ম নেই। কিন্তু সেলিম দা আমার সাথে বৃহস্পতিবার লাস্ট যেটা আমাকে জানতে চেয়েছে, তুমি কেন ছাড়তে চাইছো? আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত না। তখন উনি বলেন আমি কথা বলতে হবে। এবং আমি এটা লিখেছিলাম যে জুনিয়রদের আমি দু একটা নামও দিয়েছিলাম, সে নাম আমি এখানে বলবো না, কোনো মতেই আর বলবো না, কারণ যেহেতু আমি আর পার্টির সাথে জেদ আছে। সিপিএম তলানিতে গেছে। আজ আমি কেন বলবো এই কথা? 19 বছর বয়স থেকে আমি আছি। তলানিতে যাওয়ার পিছনে কী কারণ আছে সেটা তো সর্বভারতীয় রাজ্য স্তরের অনেক বড় বড় নেতা আছে, আমি খুব ছোটো স্তর। কিন্তু সব কিছু দেখা দরকার আছে, অনেক কিছু গভীরে যাওয়ার ব্যাপার আছে। কেন আমরা জনসমর্থন হারিয়েছি তো আমরা বারবার বলেছি, আমি বলি না, এটা জ্যোতিবাবু বলেছেন, অনিল বিশ্বাস বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, মোহাম্মদ সেলিম বলছেন বারবার। দেখবেন নিশ্চয়ই পার্টি দেখবে, আমার তো কনসার্ন পার্টি মঙ্গল করার জন্য যারা এসব 6 মাস ধরে ছড়ালো তারা দেখুক কত মঙ্গল, আর যারা মঙ্গল করার জন্য বসে আছে তাদের নৈতিকতাটাও পার্টি দিচ্ছে। এইটুকু বলছি, সিপিএম এর এক নেত্রী তিনি অভিযোগ করেছেন যে বংশগোপাল চৌধুরী তাকে ভার্চুয়ালি যৌন হেনস্থা করেছে এবং পার্টি বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করেছে। দেখুন, এই সিপিএম দল এরা 34 বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে। আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, এসব বেরিয়ে আসছে। এর আগে এইরকম প্রচুর ঘটনা, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না, এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না। অনেক লোক পার পেয়ে গেছে। ওরা বলে না আমাদের চুরি ধরতে পারছেন, আমাদের দুর্নীতি ধরতে পারছেন, 34 বছরে এই ব্যাপারগুলো ছিল না, এখন হয়েছে, বেরিয়ে আসছে একের পর এক। এরা এইরকমই, এদের 34 বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে, ভালো করে যদি বের করা হয় এরকম ঝুড়ি ঝুড়ি বেরোবে। আর তাদের 34 বছরের বামফ্রন্টের রাজত্বের পরেই এই তো এই চোর এই শুরু হয়েছে, এই আমাদের 14 বছর যে আমরা ভোগ করছি, এইসব এদেরকে বহিষ্কার করেছে। দেখবেন আগামী দিন এইসব মাল গিয়ে ওই 14 তলার ওখানে হাজির হচ্ছে। আগামী দিন দেখবেন এরা কোথায় যাচ্ছে। যত চোর জোচ্চোর চরিত্রহীন লম্পট লোকের ভিড় এক জায়গায়, এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক বলছি। শুধু তাই না, শাসক দলেরও বিগত দিনে দেখা গেছে যে বড় বড় নেতা তাদের মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে এবং সেটা বিভিন্ন জায়গায় খবরে ছড়িয়ে পড়েছিল, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনেকেই। আবার আমি বলছি, 34 বছর বামফ্রন্ট যেটা চালিয়ে এসছে, যে সংস্কৃতিটা চালিয়েছে, 14 বছরে এরা সেটাকে সুন্দরভাবে নিয়ে চালাচ্ছে। দেখছেন না, রিগিং যেখানে হয় এরা আরো অত্যাধুনিক রিগিং করছে। ভোটের যে কারচুপি সিপিএম করতো, এখন আরো ওটাকে আরো মডিফাই করে ফেলেছে। সেই রকম এদের প্রত্যেকটা, এরা তো কিছু বলার নেই, চাকরি চুরি থেকে শুরু করে চাল চুরি বা বাথরুম পায়খানা চুরি কিছু বাকি নেই। এদেরও প্রত্যেকের চরিত্র ডহ একদম ভালো করে স্কুটনি করলেই বেরোবে। প্রত্যেকের যেমন বেরোচ্ছে, এখনই বললেন পার্থ চ্যাটার্জি, আপনার ওই বালুবাবু, তারপর শুরু করে সমস্ত যারা আছে, কারুর মানে মদন মিত্র একজন আছে, ওদের জলে ভেসে ভেসে ঘুরে বেড়ায়, বিরাট সুইমিং পুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে লাজ লজ্জা নেই, বুড়ো হয়ে গেছে, আধ বুড়ো লোক, বাচ্চা মেয়েদের সঙ্গে। আর আমার আর বেশি বলবার কিছু নেই, সারা মানুষ পশ্চিমবঙ্গের দেখছে কি হচ্ছে। বর্তমান বামফ্রন্ট যা চালিয়ে এসছে, এখন সেটাই একটু এক্সটেনশনে, ওই জিনিসটাই আরো মডিফাই হয়ে হচ্ছে। দলের আভ্যন্তরীণ বিষয়, হ্যাঁ, এ ব্যাপারে বলা না বলাই ভালো। তবে যে ব্যাপারটা ফেসবুকে ঘুরছে, হ্যাঁ, আমি তো বলবো যে এই এখন তো সিপিএমের এমপি নাই, এমএলএ নাই, গ্রাম পঞ্চায়েতও তলানিতে ঠেকেছে, কোনো কাজ নেই। হ্যাঁ, ওই মধ্যাহ্নের দুপুরে অলস যৌনতা। যদি পরবর্তীকালে তৃণমূলে যোগ দিতে চাই তাহলে কি করবেন, কিন্তু বংশবাবু জয়েন করতে চাই? আজকে কি প্রশ্নটা করতে হয়? बानपुर बस स्टैंड में आरजेडी की जिला सदर हैदर मंडल की क़यादत में पहलगाम आतंकी हमले में मारे गए शहीदों की याद में कैंडल मार्च निकाला गया और उन्हें खिराज अकीदत पेश किया गया। मैं ये बोलूँगा कि यहाँ के सरकार से, सेंट्रल गवर्नमेंट से, मैं प्रधानमंत्री से, अमित शाह से मैं गुजारिश करता हूँ कि आने वाले दिन में ऐसा कभी घटना नहीं होना चाहिए। जो पूरे बाकी है उससे सबक सिखाने के काम करने के यहाँ पर करना है कि हम लोग के देश में जो भी घुसपैठी है ऐसा कोई कांड मत कर पाए।
एक साथ मिल करके, और जानते हैं कि जो भी जाहिल है, हरामजादा लोग हैं, उन्हें से कोई ऐसा सिखाना है कि दोबारा ऐसा काम नहीं कर पाए। हम लोग एक साथ में मिल के, आप लोग जानते हैं, पूरा मैं भारत का नाम से, पूरा देश से हम लोग बोलते हैं कि मिल करके हम लोग एकताई होकर के पाकिस्तान वाले लोग जो भी हमला किया है वो तो जवाब देने का हम लोग काम करेंगे आप लोग के साथ में। मैं अपना वक्त समाप्त करता हूँ। धन्यवाद। सारे भाई देता हूँ, कुछ बात बोलें।